আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি বাসায় রাজাবাড়িতে। তো এইটা সবাই জানেন, যারা ফ্রান্সে বসবাস করেন তারা সবাই এই বাসায় রাজাবাড়ি সম্পর্কে জানেন। তো আজকে আমি চলে আসলাম এবং ঘুরবো, একটু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমি মিউজিয়ামের ভেতরে ঢুকবো না, আমি আগে একবার ঢুকছিলাম বাট ভিডিও করতে পারিনি। তো আমি আজকে এই ভিডিওর সাথে অ্যাড করব না, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করব যে মিউজিয়ামের ভিতরে কী কী জিনিসপত্র থাকে। তো আমরা অলরেডি ঢুকে গেছি রাজাবাড়িতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ডান সাইডে বাম সাইডে অনেক বিল্ডিং, পুরাতন বিল্ডিং, এবং আমরা সামনে যে গোল্ডেন গেটটা দেখতে পাচ্ছেন ওইদিকে অগ্রসর হচ্ছি। আমরা সামনের দিকে যাচ্ছি, ওইদিকে গেটের ভেতরে হচ্ছে মিউজিয়াম, এবং ওইটা আন্ডারগ্রাউন্ডে গেছে। তো এই যে ডান সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে পুরাতন বিল্ডিংগুলা। প্রত্যেকটা বিল্ডিংয়ের বিশেষত্ব আছে। তো ওই বিল্ডিংয়ে যদি আপনারা যান ওই সাইডে, তাহলে ওখানে নোট লেখা আছে, একটা নোটের মতো, একটা প্লেটের মতো এখানে বসে দেওয়া আছে, যে এখানে ওই বিল্ডিংয়ের কী কী ইতিহাস সেগুলো এখানে দেওয়া আছে। তো যারা এখানে আসবেন তারা অবশ্যই এখানে আপনারা নোটটা দেখলে বুঝতে পারবেন যে এই বিল্ডিংয়ের কী কী ইতিহাস সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখন গার্ডেনের দিকে যাব, তার আগে একটু দেখে নিন পুরো ভিউটা। এই যে মাঝখানে এখানে কিছুই নাই, ডান সাইডে বাম সাইডে বিল্ডিং আছে, এবং এটা হচ্ছে একটা বড় ফিল্ডের মতো, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। তো আমরা এখন এই দিক দিয়ে গার্ডেনের দিকে চলে যাচ্ছি। এই যে ডান সাইডে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়ামের অংশ, এবং বাম সাইডে এবং একটু নিচের দিকে হচ্ছে গার্ডেন এবং লেক। তো আমরা প্রথমে গার্ডেনের দিকে যাচ্ছি। এই যে সাইডে বুথ দেখতে পাচ্ছেন, এই বুথগুলো এখানে ছিল না, তারা রিসেন্টলি এখানে বসেছে, যাতে এখানে ভেতরে ঢুকতে হলেও যাতে তারা টিকিট কিনতে হয়, এর জন্য এগুলো আগে ছিল না, এগুলো নতুন বসেছে। তো যাই হোক, আজকে শনিবার দিন, যার জন্য আসলে এখানে বুথে টিকিট নাই বা আজকে চেকপোস্ট নাই, আজকে ফ্রি, যার জন্য আমি এখানে টিকিট ছাড়াই ঢুকতে পারতেছি। আপনারা যারা আসবেন তারা অবশ্যই যেই দিন ফ্রি থাকে সেই দিন আসলে এখানে আপনারা ঘুরতে পারবেন। হলিডের সময় টাকা লাগতো মেইন গেটে, বাট এখন হচ্ছে তারা এখানেও বুথ বসাইছে, যার জন্য এখানে টিকিট কেটে ঢুকা লাগে। তো আপনারা এগুলা অনলাইনে চেক করে আসবেন। আমরা চলে যাচ্ছি গার্ডেনের দিকে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা, গার্ডেনের ভিউটা, এগুলা নতুন কাটছে ওরা। তো এখন হলিডে টাইম, ভিডিওটা আসলে আমি অনেক আগে করেছি, বাট আপলোড দিতে পারি নাই, ভিডিওটা এডিট করে অনেক সময় লাগছিল, এবং কাজে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য একটু পরে দিয়েছি আমি। তো আমি যখন ভিডিও করি তখন কিন্তু হলিডে টাইম ছিল, এবং ওই সময়টাতে তারা আরও বেশি কাজ করে, আরও বেশি এগুলাকে আরও সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন সবগুলো এরিয়া নিট অ্যান্ড ক্লিন, সবসময় এরকমই থাকে। বাট এই যে গাছপালা দেখতে পাচ্ছেন বা গার্ডেন দেখতে পাচ্ছেন, এগুলা তারা লং টাইম পরে কাটে, বাট এখন যেহেতু হলিডে টাইম তো তারা এখন সবগুলা কাটছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা অনেক সুন্দর। তো আমরা এখন নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে গিয়ে সামনের দিকে কিছু পার্কের মতো আছে এরিয়াগুলো, ওইগুলো দেখাবো, এবং লেক আছে, লেকটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টুরিস্টের জন্য, এগুলো তারা এখান থেকে ভাড়া করে তারা কিন্তু সারা এরিয়াটা ঘুরতে পারবে। আর প্রথমে বলে রাখি, এখানে যারা আসবেন তারা কিন্তু সকালে আসবেন, কারণ হচ্ছে আপনি যদি 2টা-3টার দিকে আসেন বা 12টা-1টার দিকে আসেন তাহলে পুরো এরিয়াটা আপনি ভালোভাবে দেখতে পারবেন না। তো যার জন্য এই এরিয়াটা অনেক বড়, আমি অনেক দিন আসছি, যার জন্য হয়তো বা আমি আপনাদেরকে উল্লেখযোগ্য কিছু এরিয়া দেখাবো। তো আমি এখন এই দেখতে পাচ্ছেন যে
এদিকে একটা লেক আছে এবং লেকের মাঝখানে আর রাজাবাড়ির মাঝখানে হচ্ছে মেইন রোড গেছে। তো ওই জন্য আসলে এই লেকে যেতে হলে আপনাকে রাজাবাড়ি থেকে বের হয়ে তারপর কিন্তু রাস্তা ক্রস করে আপনাকে ওই দিকে যেতে হবে। আমি আজকে ওই লেকটা আপনাদেরকে দেখাবো না, বাট হালকা একটু দেখানোর চেষ্টা করবো। আমি ওইদিকে আজকে যাচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি ঘোড়া চলতেছে। তো এখান থেকে যেতে হলে আপনাকে এখান থেকে বের হয়ে তারপর রাস্তা ক্রস করে এখানে যেতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা খুব সুন্দর। এই পার্কের সাইডে ছোট ছোট রাস্তা আছে, এইখানে চেয়ার বসানো আছে, এখানে মানুষজন বসে। দেখতে পাচ্ছেন যে একজন জগিং করছে, এরকম অনেকেই জগিং করে। এই ছোট রাস্তা আছে, এই দিক দিয়ে মানুষ হাঁটা চলা করে, এক্সারসাইজ করে, জগিং করে। এবং এখানে অনেকে বসে যখন ঠান্ডার সময় আসে তখন রোদ যখন উঠে তখন তারা এখানে এসে বসে খাবার খায় এবং গল্পগুজব করে আর কি। তো এরিয়াটা দেখতে পাচ্ছেন খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর একটা এরিয়া। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি রাজাবাড়ির ভেতর দিয়ে। যে চারিপাশে দেখতে পাচ্ছেন যে সবুজে ঘেরা গাছপালা, এগুলা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গার্ডেন, পার্কের মতো। সব জায়গায় একটু জায়গা পরপর এখানে বসার জায়গা আছে, এখানে মানুষজন বসে গল্প করতে পারবে। যখন হেঁটে তারা টায়ার্ড হয়ে যাবে বা হাঁটতে হাঁটতে ক্লান্তি বোধ করবে তখন তারা সেখানে বসতে পারবে, বসার জায়গা আছে। প্রত্যেকটা রাস্তা বলেন বা প্রত্যেকটা গলি বলেন, সবগুলাই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এক হয়। তো যার জন্য আসলে এখানে কোনো প্রবলেম নাই। আপনারা যদি আসেন এখানে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পারবেন এবং যদি ক্লান্তি লাগে আপনাদের তাহলে আপনারা এখানে বসারও জায়গা আছে, একটু জায়গা পরপর এখানে বসার বেঞ্চ আছে, এখানে বসতে পারবেন। তো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ হচ্ছে জঙ্গলের মতো, গাছপালা দিয়ে ঘেরা। যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা রাস্তা গেছে, সবগুলা কিন্তু একই জায়গা বলতে হচ্ছে এই রাস্তা দিয়ে গেলেও আপনি কিন্তু যেই জায়গায় যাবেন ওই রাস্তা দিয়ে গেলেও কিন্তু সেম রোডে গিয়ে আপনি অ্যাড হবেন। তো এই জায়গাটা হচ্ছে মূলত মানে চারিদিকে রাস্তা গেছে, যার জন্য অনেক বড়। মাঝখানে একটা রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেঞ্চ আছে, এখানে মানুষজন বসে। এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ডে এখানে মাঝখানে একটা ইয়ে আছে, মূর্তি আছে। এখানে মূলত পানি উঠে ঝর্ণার মতো, বাট এখন নাই। এখন যখন বেশি টুরিস্ট আসে হলিডে টাইম তখন কিন্তু মানুষজন এটা চালু করে রাত্রে, এবং লাইটিং এখানে লাইটের ব্যবস্থা এখানে আছে। তো দেখতে তখন সুন্দরই লাগে। তো এখন যেহেতু মানুষ নাই তারা এটা বন্ধ করে রাখছে এবং এটা এখন চালু করার দরকার নাই। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো ভাস্কর্য আছে, আপনারা দেখতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন এক একটা শয়তান এখানে দাঁড় করায় রাখছে, এখানে অনেকগুলা ভাস্কর্য এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটাতে আমি আছি এখানে কিন্তু মানে সবচেয়ে বেশি ভাস্কর্য এখানে আছে। প্রত্যেকটা একটু জায়গা পর এখানে ভাস্কর্য দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন আরেকটু সামনের দিকে যাচ্ছি। তো এই বাম সাইডে দেখতে পাচ্ছেন যে মেইন যে রাজাবাড়ির লেকটা। তো আমরা এখন ওইদিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলা। এই লেকটা অনেক বড়। আপনি যদি শুধু লেকটা যদি আপনি চারিপাশ ঘুরতে চান তাহলে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। শুধু চারিপাশ যদি আপনি ঘুরেন, এই মাথা থেকে ওই মাথায় যান তাহলে, এবং আবার যদি ওই মাথা থেকে আপনার জায়গায় আসেন তাহলে আপনি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমরা এখন চলে আসছি লেকের পাশেই, এখানে রাউন্ডের মতো দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে এই আর্টিফিশিয়াল যে ঝর্ণার মতো আসলে এখানে পানি উঠে, বাট এখন বন্ধ। এটা সম্ভবত যখন বেশি মানুষ থাকে এবং রাত্রে এটা সম্ভব মানে নর্মালি চালু হয়। তো আমরা এখন লেকের দিকে যাব।
তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে টুল বক্স এখানে আছে, এখান থেকে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন নৌকা চালাচ্ছে, তো এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনি এখানে নৌকা ভাড়া করে এখানে চালাতে পারবেন। আমরা এখন লেকের এই দিক দিয়ে যাবো, বাম সাইড দিয়ে দেখবো যে কতটুকু যাওয়া যায়, দেখি আমরা একটু। এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষজন এখানে বসে আছে, তাদের ফ্যামিলি নিয়ে চলে আসছে এখানে বসে একটু রিল্যাক্স করবে, পরিবেশের সাথে থাকবে, যার জন্য এখানে চলে আসছে। এখানে তারা খাবার দাবার নিয়ে আসে এবং চাদর নিয়ে আসে, এখানে চাদরের উপর তারা বসে পড়ে এবং গল্পগুজব করে খাবার খায়। পরিবেশটা আসলে খুবই সুন্দর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটাতে মূলত পুলিশের গাড়ি চলে এবং এখানে টুরিস্টের যেই গাড়িগুলো আছে এগুলো চলে। এছাড়া এখানে মানুষজন জগিং করে, সাইক্লিংও করে, পাবলিক গাড়ি ঘোড়া এখানে চলে না। যে লেকটা দেখতে পাচ্ছেন, লেকটা কিন্তু খুবই অসাধারণ। আপনারা মানে ভিডিওতে যেরকম দেখছেন সরাসরি ঠিক তেমনই সুন্দর। আমরা এখন চলে যাব, বাট যাওয়ার আগে এখানে একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা হচ্ছে পেশা রাজাবাড়ির সবচেয়ে আকর্ষণীয় একটা রাউন্ড। এবং এখানে যখন টুরিস্ট বেশি আসে হলিডে টাইমে, তখন চারিপাশে মানুষ বসে থাকে আর মিউজিক চলেন, পাশাপাশি লাইটিং অ্যান্ড হচ্ছে যে ওয়াটার ড্যান্সিং সেটা হয়। সো এটা দেখতে খুবই অসাধারণ লাগে। আজকের মতো ঘোরাঘুরি শেষ, চলে যাচ্ছি আমরা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।